আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জমতে শুরু করেছে কুরবানির পশুর হাট। দর্শক, আজকে আমি কথা বলছি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় অবস্থিত তিলেকপুর হাট থেকে। এখানে সকাল থেকে হাট বসেছে এবং সকাল থেকে বিভিন্ন সবজি জাতীয় যেগুলো পণ্য রয়েছে সেগুলো পণ্য বিক্রয় শেষে দুপুরবেলা শুরু হয়েছে গরু ছাগলের হাট। অর্থাৎ আমি যেখান থেকে কথা বলছি তিলেকপুর হাটের গুয়াহাটি। তো এখানে দুপুর 2টার পর থেকে কুরবানি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এই গুয়াহাটিতে গরু ছাগল আসা আরম্ভ হয়েছে। আমি যখন কথা বলছি আমার ঘড়িতে প্রায় 3:30 বাজে। তো 3:30টায় কিন্তু হাট একদম কানায় কানায় পরিপূর্ণ এবং এখনো অসংখ্য গরু আসছে। এই হাট এই গরুর হাট আজকে 2টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলবে এবং এখানে অসংখ্য গরু এসেছে। এখানে অসংখ্য গরু বিক্রেতারা গরু নিয়ে এসেছেন এবং অসংখ্য ক্রেতারাও কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন। এখানে অধিকাংশ গরু দেখলাম মাঝারি আকৃতির। আমি হাটের মধ্যে কিছুক্ষণ আগে প্রবেশ করেছিলাম, সেখানে দেখি মাঝারি আকৃতির গরু এখানে অধিক সংখ্যক উঠেছে। পাশাপাশি কিন্তু বড় গরু কিছুটা উঠেছে। যেহেতু উত্তরবঙ্গের নওগাঁ এবং জয়পুরহাটের অর্থাৎ নওগাঁর পাশেই জয়পুরহাট জেলা এবং জয়পুরহাট জেলায় অবস্থিত তিলেকপুর হাট। যেহেতু নওগাঁ একটি প্রান্তিক জেলা এবং জয়পুরহাট মোটামুটি একটা প্রান্তিক জেলা সংগত কারণে কিন্তু এই হাটে খুব বেশি বড় আকৃতির গরু ওইভাবে হয়তো বা ওঠে না। উঠলে উঠতে পারে, বাট আমার চোখে পড়ে নাই। তবে আমি যতটুকু হাটে ঘুরেছি তত আমি দেখলাম যে মাঝারি আকৃতির গরু কিন্তু এখানে অধিক আকারে উঠেছে এবং 2-1টি বড় গরু এখানে রয়েছে। তো আমি এখন হাটের মাঝে প্রবেশ করব এবং হাটের মাঝে প্রবেশ করার পর গরু বিক্রেতা এবং ক্রেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো বর্তমান গরুর বাজার দর কেমন যাচ্ছে। এবার আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরুর বিক্রয় এই হাট থেকে কেমন হচ্ছে সেসব তথ্য আপনাদেরকে জানার চেষ্টা করবো। চলেন যাওয়া যাক হাটের ভিতরে। দর্শক, এই মুহূর্তে আমি গুয়াহাটির মাঝখানে প্রবেশ করেছি এবং এখানে অসংখ্য মাঝারি আকৃতির গরু রয়েছে। তো এখানে আমি একজন আঙ্কেলকে পেলাম, যিনি মাঝারি আকৃতির একটি গরু নিয়ে এসেছেন। এখন এই আঙ্কেলের কাছ থেকে আমি জানার চেষ্টা করবো তিনি গরুর দাম কেমন হাঁটছেন এবং এই গরুর ওজন কেমন হবে। আচ্ছা, গরুর দাম আপনি কেমন হাঁটছেন? গরুর দাম হচ্ছে 1,50,000 দাম বলতেছে। 1,50,000 টাকা আপনি চাচ্ছেন না? না, আমি চাচ্ছি 80,000। 1 লাখ। আর আপনি গরুর দাম বলতেছে 1,50,000 টাকা। 50,000, হ্যাঁ। এই গরুর ওজন কিরকম হতে পারে? ওজন 6 মণ হবে। 6 মণ আকৃতির। হ্যাঁ। তো এই হাটে কি এর আগে গরু নিয়ে এসেছেন আপনি? না, আসেনি, এই প্রথম। আজকে আসলেন? প্রথম, হ্যাঁ। তো আপনার কাছে কি মনে হচ্ছে গরুর দাম বেশি না কম এবার? না, কমে যাচ্ছে বাজার। হ্যাঁ, বাজার কম, পৃথিবীর দাম বেশি, সেই যা পড়তা না তো। তো গরু বিক্রয় কেমন হচ্ছে হাটে? গরু একটা কথা কিনা হয়নি এখনো। এখন একটু বিক্রি হয়নি। খুব বেশি লোক এখন আসে না? না, দামও বলছে না। না। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, মাঝারি আকৃতির গরু থেকে আমি মাঝারি আকৃতির চেয়ে একটু বড় আকৃতির একটি গরুর পাশে এসে দাঁড়িয়েছি। এই গরুর ওজন বলছেন এই আঙ্কেল যে 7 মণের বেশি হবে গরুর ওজন। তো এই গরুর দাম তিনি কত যাচ্ছেন সেটা জানার চেষ্টা করবেন। আচ্ছা, গরুর দাম আপনি কেমন যাচ্ছেন? 90,000। 1,90,000। 1,90,000। এই গরু কি কেউ এসে আপনার কাছে থেকে নিয়ে চেয়েছে? তারা দাম কত বলছে? 60-62। 160-62। মানে 1,60,000 টাকা নাকি? তো এই বছর গরুর বাজার ব্যবস্থা কেমন দেখছেন? এবছর গরুর বাজার কম, একটু কম, তাই না? তো এই হাট থেকে কি এবছর গরু মানে আজকের দিনে এখন পর্যন্ত গরু বিক্রয় হয়েছে? গরু বিক্রয় আছে, কিন্তু আপনারটা 60-62 পর্যন্ত বলছে। তো 60-62 টাকা তো গরু বিক্রয় করে, সেক্ষেত্রে কি আপনার একটু লস একটু লস হবে, তাই না? এই গরু ওজন কত হবে? 7 মণ। 7 মণ হবে। আপনি চাচ্ছেন 1,90,000-92,000, কিন্তু আপনাকে বলছে 60-62। সেক্ষেত্রে আপনি বলছেন যে গরুর বাজার একটু কম। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমি তিলেকপুর হাটের যে বাসটায় প্রবেশ করেছি এখানে একটি মাত্র বড় গরু উঠেছে। আমার দেখা এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় গরু এবং এই গরুর মালিক আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন আঙ্কেল। আঙ্কেলের কাছ থেকে আমি একটু জানার চেষ্টা করবো এই গরুর ওজন কেমন এবং এই গরুর দাম তিনি কেমন চাচ্ছেন এবং ক্রেতারা সেটাকে কত টাকা বলছে গরুর দাম। এই গরুর দাম কেমন আপনি হাঁটছেন? 2,70,000। 2,70,000 টাকা। এগুলোর ওজন কিরকম হবে? 8 মণ পার হবে। আপনি কনফার্ম? 8 মণ পার হবে। আপনি গ্যাসে বলছে কত? 205। 2,05,000। 2,05,000 টাকা। আপনার কত হলে ছাড়বে? 230 টাকা, 35,000। তো আপনি কি আশা করছেন 2,30,000-35,000 মধ্যে গরু বিক্রি হবে? এটা হয়তো বা কিছু কম বেশি হতে পারে। 2,05,000 পার হবে। অবশ্যই 15 পার হবে। 2,15,000 পার হবে। হ্যাঁ, বর্তমানে গরুর বাজার অবস্থা কেমন দেখছেন? খারাপ, খুবই খারাপ, একদমই খারাপ। একদম খারাপ। তো 2,05,000 বা 2,10-15,000 টাকা যদি গরু বিক্রি করতে হয় সেক্ষেত্রে কি আপনার লসের সম্মুখীন? লসের সংখ্যা আছে। তো আপনি এই গরু পেলে পুষে বড় করতে কতদিন খরচ গিয়েছে?
খরচ অনেক পড়ে গেছে, ওগুলা হিসাব করলে লাভ হবে না। তবে 15,000 বেচলেও 20-25,000 লস হবে, 20,000 তো হবে 2 বছর পালা। এটা কি আপনি হাট থেকে কিনে নিয়ে যায়? হাট থেকে কিনে নিয়ে পালা গরু। এখন 2,70,000 টাকা আপনি চাচ্ছেন, যদি 30-35 এর মধ্যে বিক্রি হয় সেক্ষেত্রে বা কিছুটা থাকবে, কিছুটা থাকবে। আর যদি 2,05,000 টাকা বিক্রি করতে সেক্ষেত্রে লসের সংখ্যা 20,000 পার হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। 20,000 পার হবে। দর্শক, এই তিলেকপুর হাটে মাঝারি এবং বড় আকৃতির আড়া গরুর পাশাপাশি এখানে কিন্তু গাভী, বিদেশি জাতের গাভী গরু উঠেছে এবং বিদেশি জাতের কয়েকটি এখানে গাভী গরু দেখেছি আমি যে গরু পাশে দাঁড়িয়ে রয়েছি এটিও আসলে বিদেশি জাতেরই গাভী গরু। তো এই গাভী গরু অ্যাঙ্কেল নিয়ে এসেছেন, এই অ্যাঙ্কেলের সঙ্গে আমি একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো এই গরুর ওজন কেমন এবং এই গরুর দাম তিনি কত চাচ্ছেন এবং ক্রেতারা কত বলছেন। এই গাভীর দাম আপনি কত যাচ্ছেন? 1,50,000 টাকা। 1,50,000 টাকা গাভীর দাম। এই গাভীর ওজন কিরকম হবে? ওজন 5 মণ পার হয়ে যাবে। 5 মণ পার হবে। গাভী যারা কিনতে আসেন, ক্রেতা যারা আছেন তারা কিরকম বলছেন? তারা 120-25,000 বলতেছে। 1,20,000-25,000 টাকা বলছে। হ্যাঁ। তো আপনি কি এবছর গরুর বাজার অবস্থা কেমন? এবারে গরুর ব্যবস্থা অন্য বছরের তুলনায় এবছর গরুর ব্যবস্থা দাম কম, দাম খুবই কম, তাই না? তো কত টাকা হলে আপনারা ছাড়বেন? আমরা 140-45 হলে ছাড়বো। 1,40,000 টাকা হলে ছেড়ে দিবেন। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, এখানে বিদেশি জাতের পাশাপাশি দেশি জাতের কিন্তু অসংখ্য গাভী গরু এই হাটে উঠেছে। তো এখানে দেশি জাতের যেগুলো গাভী গরু, এগুলো গাভী গরুর দাম কিন্তু খুব বেশি নয়, অল্প দামে এগুলো গাভী গরু পাওয়া যাচ্ছে এবং এখানে অসংখ্য বিক্রেতা দেশি জাতের গাভী গরু এখানে নিয়ে এসেছেন এবং তারা কিন্তু এখানে বিক্রয় করার চেষ্টা করছেন। বাট আমি একজন বিক্রেতাকে পেলাম, তার সঙ্গে এই দেশি জাতের গাভী গরু একটু কথা বলবো, যারা চেষ্টা করবো যে দেশি জাতের গাভী গরুর দাম তারা কত হাঁকছেন এবং তাদেরকে কত টাকা বলছে। গরুর দাম আমি 92 চাইছি, গরু 75 বলছে। আপনি 92,000 টাকা চাইছেন এই গরুর দাম, আর আপনাকে বলছে 75,000 টাকা। কত টাকা হলে ছাড়বেন এই গরু? আমি 85 হলে ছাড় দেবো। শুধু 85,000 টাকা ছেড়ে দিবেন? এই গরু ওজন কিরকম হতে পারে? 3 মণের একটু কম হবে। 3 মণের একটু কম হবে, তাই না? এবার গরুর বাজার অবস্থা কেমন? খুব একটা ভালো না। খুব একটা ভালো না মানে বাজার দাম খুবই কম। তো যদি 80,000 টাকার মধ্যে বিক্রি হয় সেক্ষেত্রে লাভবান হতে পারবেন এরকম আশা করছেন? না, 90 হয় সেক্ষেত্রে হতে পারবে। জি। তবে 90 কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে, আশা আছে 90 এর মধ্যে বিক্রি করতে পারবেন। তবে 75-এর উপর চাচ্ছে না কেটা, না? আচ্ছা, ধন্যবাদ। দর্শক, এই তিলেকপুর হাটে দেশি বিদেশি অসংখ্য জাতের গরু উঠেছে। তবে দেশি জাতের ছোট আকৃতির গাভী গরু আপনাদেরকে আমি একটু আগে দেখানোর চেষ্টা করেছি, বাট এখানে একটি আঙ্কেল দেশি জাতেরই বড় একটি গাভী গরু নিয়ে এসেছেন। তো এই গাভী গরুর দাম তিনি কত হাঁকছেন এবং ক্রেতারা এসে তার কাছে কত টাকা বলছে জানার চেষ্টা করব। ওনার সাথে কথা বল। এখানে আঙ্কেল, গরুর দাম কত? আপনি গরুর দাম চাচ্ছি 2,20,000। 2,20,000 টাকা যাচ্ছে না গরুর দাম? হ্যাঁ। এই গরুর ওজন কত হতে পারে? গরুর ওজন আছে 5.5 মণ। 5.5 মণ। আপনাকে আসে বলছে কত? 1,80,000, 1,85,000 এরকম দাম বলেছে। 1,80,000-85,000 পার হচ্ছে না? হবে, একটু দেরি হবে, হাঁটতে খাবার লাগলো। আচ্ছা, আসরের পরে একটু বেচা কেনা আরো শুরু হলে দাম হবে, দাম হচ্ছে আরো। কত হাজার টাকা হলে ছেড়ে দেবেন এটা? এটা 2 লাখ পার হলে। 2 লক্ষ পার হলে ছেড়ে দিবেন। বর্তমানে এই বছর গরুর বাজার অবস্থা কেমন দেখছেন? মোটামুটি ভালো। আমাদের তিলেকপুর হাট দুটা বাচ্চা তো কুরবানির আগে, এই হাটটা বৃহস্পতিবারে একটু ছোট হয়, রবিবারে বড় হয়, ক্রেতারা একটু দাম দেখতেছে। পরবর্তী হাটে যেটা রবিবারে বড় হাট হবে সেদিন হবে একটু কিনা বেচা বেশি, বুঝতে পারবে সেদিন যে আসলে বাজার কিরকম যাচ্ছে, বুঝতে পারবে। তবে আপনি 2 লক্ষ পার হলে ছেড়ে দেবেন, তাই না? আমাদের। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তিলেকপুর হাটে অবস্থিত তিলেকপুর গুয়াহাটি থেকে প্রায় 1/2 কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে বর্তমান সময় আমি অবস্থান করছি তিলেকপুর ছাগল হাটিতে। অর্থাৎ আমি যেখানে অবস্থান করছি এই জায়গাকে বলছেন ছাগল বিক্রেতারা তিলেকপুর কলেজ মাঠের সামনে। অর্থাৎ তিলেকপুর কলেজ মাঠে কিন্তু ছাগল হাটি বসেছে এবং এখানে অসংখ্য ছাগল নিয়ে এসেছেন ছাগল বিক্রেতারা এবং অসংখ্য ক্রেতারাও কিন্তু এখানে এসেছেন ছাগল কিনছেন। তো এখানে ছাগল কি পরিমাণ উঠেছে সেটা আসলে বলে বোঝানো সম্ভব নয় বা ক্যামেরাতে ধারণ করা সম্ভব নয়, কারণ এতটাই এখানে মানুষজন যে ছাগল দেখানো আমার পক্ষে
একদম ক্লিস্টেন ক্লিয়ার ভাবে সম্ভব নয়। তো এখানে অসংখ্য ছাগল বিক্রেতা এবং ছাগল ক্রেতারা রয়েছেন। তো বর্তমান ছাগলের বাজার দর কেমন যাচ্ছে এবং এই হাট থেকে ছাগল কিরকম বিক্রয় হচ্ছে সেটা আপনাদের তুলে ধরার চেষ্টা করবেন। আপনি এখানে কতটা ছাগল নিয়ে এসেছেন? আমরা এখানে নিয়ে আসি নাই, কিনছি। মানে ছাগল ক্রেতাদের কাছ থেকে কিনছেন? হ্যাঁ, আমরা কিনছি। তো এই ছাগল কতগুলো দিয়েছেন আপনি? আমরা কিনছি মোটামুটি 15-20টা। 15-20টা ছাগল কিনছেন? হ্যাঁ। তো ছাগলের দামগুলো আপনি কেমন হাঁটছেন? এক একটা এক এক দাম, কোনগুলো 20,000, কোনগুলো 22,000, কোনগুলো 16,000, 15,000। তো বিক্রি কেমন হচ্ছে এখান থেকে? ভালো হচ্ছে, সুন্দর ভালো হচ্ছে। তো এগুলো ছাগল আপনারা কিনেছেন কিরকম দিয়ে, বিক্রি কিরকম করছেন? কিনছি এখন মোটামুটি দাম ভালো দিয়েই, আবার বিক্রিও করবো, যেটাই হোক আল্লাহ দিলে হবে, কিছু না কিছু হবে। ভালো বিক্রি করেন। এগুলো অবশ্যই। ছাগলের ওজন কেমন? এক একটা এক এক ওজন, কোনগুলো 22 কেজি, কোনগুলো 25 কেজি, 30 কেজি, 40 কেজিরও ছাগল আছে। 40 কেজি ওজনের ছাগল পারতে হবে। 40 কেজি ওজনের ছাগলের দাম লাগবে 37,000। আর এগুলো 20-22 কেজি এগুলো 20-22 কেজি লাগবে, 22 কেজি হলে 20,000 দাম। এখান থেকে ছাগল মোটামুটি ভালো বিক্রি হচ্ছে না? সুন্দর। আচ্ছা, ধন্যবাদ। তিলকপুর গুয়াহাটি এবং তিলকপুর ছাগলহাটি থেকে এটুকু তুলে ধরার মতো ছিল আমার কাছে। আমি এখন বর্তমান সময়ে অবস্থান করছি তিলকপুর রেলওয়ে স্টেশনে। তিলকপুর রেলওয়ে স্টেশনের পাশে কিন্তু তিলকপুর গুয়াহাটি, এবং গুয়াহাটি থেকে প্রায় আধা কিলোমিটার পথ দূরে অবস্থিত তিলকপুর ছাগলহাটি। তো আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে, অর্থাৎ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কিন্তু এই তিলকপুর গুয়াহাটিতে অসংখ্য গড়ে উঠেছে। এবং আমি এখন কথা বলছি প্রায় 5টা বাজে আমার ঘড়িতে। এই 5টার সময়ও কিন্তু হাট বেশ জমজমাট অবস্থায় রয়েছে, এবং এই হাট সন্ধ্যা পেরিয়ে রাত অবধি গড়াতে পারে এমনটাই আশা করছেন হাট কর্তৃপক্ষ। এবং হাটেও বেশ ভালো গরু কেনা বেচা হচ্ছে বলে আমাকে জানিয়েছেন। তো তিলকপুর হাটে অসংখ্য গরু উঠেছে। আসলে এতটাই মানুষ ছিল যে গরু কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি আমি সঠিক জানি না। অসংখ্য মানুষের ভিড়ের কারণে এক্সট্রা ভাবে গরুর শুট নেওয়াটা সম্ভব হয় না, কারণ যেহেতু সামনে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ, আর 7 দিন সম্ভবত রয়েছে কুরবানি ঈদের, অর্থাৎ আজকে বৃহস্পতিবার, আজকের বাড়ি কুরবানি ঈদ। সঙ্গত কারণে কিন্তু অসংখ্য গরু উঠেছে হাটে, এবং অসংখ্য ক্রেতা বিক্রেতার সমাগম এখানে ঘটেছে। এখান থেকে এটুকু তুলে ধরার মতো ছিল আমার কাছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন, এবং এতদূর পর্যন্ত ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।